হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমাদের আমিষ বন্ধুদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আমার মনে হয় না আগে আপনারা এই ধরনের রেসিপি কখনো ট্রাই করেছেন। আমি এই প্রিপারেশনটি আর মাছ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও কিন্তু এই প্রিপারেশনটি বানাতে পারবেন। আর এই প্রিপারেশনটির নাম হলো আর আদা। রেসিপিটি লাস্ট পর্যন্ত কিন্তু ফলো করতে হবে, নইলে কিন্তু প্রিপারেশনটি বানাতে পারবেন না। তাহলে চলুন রান্নাটা কিভাবে করি দেখে নিই। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে নুন হলুদ মেখে রাখা আর মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। আর মাছটা আমি দিয়ে দিয়েছি, খুব হালকা করে ফ্রাই করব। আর মাছ ডিপ ফ্রাই করলে কিন্তু টেস্ট হয় না, সেটা হালকা করে ফ্রাই করে আর মাছগুলোকে আমি তুলে নেব। গ্যাসটা আমার বাড়ানো রয়েছে, হিটটা 1 মিনিট এই সাইড ফ্রাই হলে উল্টে দিয়ে আবার 1 মিনিট ফ্রাই করে টোটাল 2 মিনিট ফ্রাই করে আমি মাছটা নামিয়ে নেব। 1 মিনিট ফ্রাই হওয়ার পর মাছটা আমি উল্টে দিয়েছি। এইবার এই সাইডও 1 মিনিট ফ্রাই করে আমি মাছটা তুলে নেব। এই পাশে আমার ফ্রাই হয়ে গেছে। এইবারে এই অবস্থায় মাছগুলোকে আমি তুলে নেব। লম্বা করে আলু কেটে রেখেছি। ছাকা তেলে আলুগুলোকে আমি ভালোভাবে ডিপ ফ্রাই করে তুলে নেব। আলুটা ফ্রাই হয়ে গেছে ভালোভাবে। এইবারে আলুটাকে আমি তুলে নেব। কড়াইতে আমি আর তেল অ্যাড করিনি, যেহেতু মাছ ভাজার পর অনেক তেল আমার ছিল। সেই তেলে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এইবারে গ্যাস একদম কমিয়ে পেঁয়াজটাকে আমি হালকা কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব, কিন্তু হিট কিন্তু একদম কম থাকবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি দেব 1/2 টেবিল স্পুন আদা বাটা, 2 পিস রসুন বাটা বড় সাইজের, আর 6 পিস কাঁচা লঙ্কা বাটা দেব। এক্ষেত্রে আমি বলে রাখি আমি 3 পিস আর মাছ করছি, সেক্ষেত্রে আমি এই পরিমাণটা দিচ্ছি। 1/2 টেবিল স্পুন আদা বাটা, 2 পিস রসুন বাটা বড় সাইজের, আর 5 পিস কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলা আমি একটু পরে অ্যাড করব। আগে আমি এই মশলাটাকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব, তারপরে আমি বাদবাকি গুঁড়ো মশলা অ্যাড করব। 2 মিনিট হয়ে গেছে। এইবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আমি দেব পরিমাণ মতো লবণ। এই লবণ দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি আবার 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু পুরোটা ফলো করতে হবে, কেননা লাস্ট পর্যন্ত কিন্তু এর লাস্ট পর্যায়ে গিয়ে দেখতে পারবেন যে নতুনত্ব, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু নতুনত্ব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু রান্নাটা দেখতে হবে। মশলাটা আমার 70% কষা হয়ে এসছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। এইবারে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নেব। যতক্ষণ না পুরোপুরি মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, সুন্দর একটা কালারও চলে এসছে। এই অবস্থায় আমি জল অ্যাড করব, তবে বেশি জল অ্যাড করব না। এই প্রিপারেশনটি খুব একটু বেশি ঝোলও হয় না, আর খুব কষাও হয় না, একটু গামাখা টাইপের হয় ব্যাপারটা। এইবারে আমি জল অ্যাড করব। যেটুকু জল দিয়েছি আলু সিদ্ধ হওয়ার পর ঝোলটা আমার গাঢ় হয়ে আসবে। এই টাইমে আমি গ্যাসটা বাড়িয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এই টাইমে আমি মাছগুলো অ্যাড করে দেব। মাছ দিয়ে দিয়েছি। এইবার মাছ দেওয়ার পর 1 মিনিট কিন্তু হিটটা বাড়ানো অবস্থাতেই থাকবে। তারপরে পুরো গ্যাস সিম করে আমি ঢেকে দেব যতক্ষণ না আমার আলু প্রপার সিদ্ধ হচ্ছে। আর এই পর্যায়ে নুনটা অবশ্যই চেক করে নেবেন।
প্রায় 10 মিনিট পর চলে এসেছি। ঝোলটা আমার দেখুন অনেকটা মজে এসছে, আলুটাও প্রপার সিদ্ধ হয়ে গেছে। এইবারে এদিকে ঝোল ফুটতে থাকুক। অন্যদিকে আমি আরেকটি পাত্র বসিয়ে নিয়েছি। এইবারে আমি দেব 1 টেবিল স্পুন ঘি। 1 টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিয়েছি। এইবার ঘির মধ্যে দেব একটি তেজপাতা আর 1/2 টেবিল স্পুন সাদা জিরে। তেজপাতাটা দিয়ে দিয়েছি, এইবার দেব সাদা জিরে। জিরে দিয়ে দিয়েছি। এইবারে জিরে আর তেজপাতা আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আমি প্রথমেই বলেছিলাম রান্নাটা কিন্তু পুরো নতুনত্বে ভরা, পুরো রেসিপিটি দেখতে হবে। লাস্টের এই ভাগটা হলো ভীষণ ইম্পর্টেন্ট, এটা না হলে কিন্তু আর আদার টেস্ট আসবে না। আচ্ছা, জিরে আর তেজপাতা আমার ফ্রাই হয়ে গেছে, নাম যেহেতু আর আদা, তো এইবারে আমি দেব 1/2 টেবিল স্পুন আদা বাটা। 1/2 টেবিল স্পুন আদা বাটা আমি দিয়ে দিয়েছি। আমি গ্যাস কমিয়ে 30 মিনিট ফ্রাই করবো, জাস্ট 30 মিনিট, এর বেশি কিন্তু আমি করবো না। আমার ফ্রাই হয়ে গেছে। এইবারে সমস্ত মশলাটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো। সমস্ত মশলাটা আমি দিয়ে দিয়েছি। গ্যাসটা আমি এখন বন্ধ করে দেব, আর আমি জিনিসটা ফোটাবো না। এইবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা। মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এইবার মাছটাকে গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি কোনো নাড়াচাড়া করব না, 10 মিনিটের জন্য পুরো ভালোভাবে ঢেকে রাখবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এইবারে হালকা হাতে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দেব। এই যে আমি পরে যে ফোড়নটা দিলাম, মানে তরকাটা দিলাম, এর ফলে কিন্তু মাছের টেস্টটা বলো, ফ্লেভার বলুন, সমস্ত কিছু একদম চেঞ্জ হয়ে যাবে। মানে আপনারা যে টাইপের মাছ আমরা রেগুলার খাই, মাছের ঝোল বা কিছু, আর মাছের কোরমা যাই বলুন, একদম টোটালি কিন্তু এই প্রিপারেশনটি আলাদা। বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে দেখবেন, টোটালি আলাদা হয়, অদ্ভুত একটা ফ্লেভার আসে। এইবারে আমি মাছটা পরিবেশন করে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার আর আদা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ, বাই।